ওর রক্তাক্ত অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আমি ওই রুমে যাই, যে রুমে ওকে হামলা করেছে, ওই রুমে যাই, গিয়ে দেখি মেজের তো বিছানার মধ্যে রক্ত। তারপর এখানে ঘটনা হইলো প্রায় অনেক দিন ধরে এখানে মাদুরের ব্যবসা চলে, বুঝছেন? এগুলো আমরা ওই আখালি দানোকাটা, ওই বিজিবি 2 নম্বর গেটের উল্টা পাশেই ওই হাতের বাম দিকে, ওইটার বাসার মালিকের নাম ফরহাদ। ওই বিল্ডিং এ ওই 4-5 জন এক ঘরের ফ্যামিলি ভাড়া বাসায় থাকে। থাকা সত্ত্বে প্রতিদিন রাত 2টা না 3টা লাইট তারা এই মাদক নিয়ে তারা খেলাধুলা করে। এইগুলা আমরা শুনে বারাটি একজন আদনের দুধ জাতির মতো কিছু মাত্র মাঝে মাঝে আমি প্রতিরোধ করি, মাঝে মাঝে আমি মাথায় তারা বন্ধ থাকে। তে আজকে সেই মেয়েও কাহিনী মাদক লিয়া তারা এটা গন্ধ ফের ফুলি যার, গাঞ্জার গন্ধ ফের ফুলি যার, আমি ঘুমাইতে পারলাম না। ও আইয়া কইলাম আমি ইকানো বেটা এটা গন্ধ ফের ফুলি যার, যে তোমরা এটা করতা বাইরে যা করো, ওইটা মাদক বইতে কেন চলতো না, বাইরে যা করো। ও আরো 4-5টা বলা আনাছিল, ওইটা কতক্ষণ খেয়ে তুমি মাতার কিউ অত ওদিকে খেয়ে দিছে। আমি যাই ভাই আমি ঘুমাইতে পারলাম না, কেন তোমরা ডিস্টার্ব দিলা, গন্ধ ফের ফুলি যার, এটা কিতা মাথো তোমরা মুখ সামলায় মাথো। এটা কইতে দেরি হয়েছে, তারা 5-6 জন মিলিয়া আমার হামলা করে গেছে। 2 মিনিটের ভিতরে আমার গাওয়াইয়া টাইয়া তারা নাই। না আর নাম জানি না আমি, ওরা কারো চিনি না। তো ওরা তো বাসায় আসে রাত 10টা 11টা 12টার পরে, রাত 3টা লাগা থাকে। ওরা এগুলা তো নাম চিনার কথা না। তো বাইরে ফোলাফাল বাসা মালিক ফরহাদ, বাড়ি ওইখানে ওই বাসা আখালিতি, সে ভাড়া দিয়ে থাকে। ওইটা প্রতিদিন আমি ওর কেয়ারটেকার একজন আছে হুজুর, উনিরে অভিযোগ করে, উনিরে বলি আমি ওরা এরকম কাহিনী করে, তারা ডিস্টার্বদের প্রতিদিন ডিস্টার্ব দেয়। ও শুনে না, ও নিজে যে ইয়ার রায় তারা লগে আড্ডা মারে, ওই জন্য এগুলো শুনে না। তো আমি এগুলো সহ্য করতে পারতাম না, করে আমি বাসা 1 তারিখ ছাড়িয়ে গেছি। আমি ওই জন্য আমি বলি আমি 1 তারিখ এগুলা আমার সম্ভব না তোমার এগুলা দেখার আর এগুলা প্রতিবাদ করার। তোমরা বিল্ডিং তোমরা কিভাবে টিকায় রাখবা তোমরা বুঝো। আমি প্রতিদিন অভিযোগ করি, আর অভিযোগ করা বাদেও আজকে বাধ্য হইয়া আমি উঠে গেছি রাত 10টার দিকে। আমি দোকানদারি করি, টাইট হয়ে যায়, সকাল 6টা দিকে যাই দোকান খুলি, তো সকাল 6টা ঘুমাই যাই। কি এই ঘুমাইনির মাঝে তারা চিল্লাচিল্লি আরম্ভ করছে। ও আমি প্রতিরোধ করা, আজকে আমার উপরে হামলাটা হয়েছে। আমি দোকানদারিও করি, আর তখন আমার আপনাদের পরিচয় আছে। আমি 9 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি আমার নাম হবিবুল্লাহ। এগুলা সব কিছু মাঝে মাঝে প্রোগ্রামও আমি যাই। আর জুলাই আন্দোলনও 3 তারিখ ওই বিল্ডিং এর গেটেই আমি 17টা গুলি খাইছি। বুঝলি, ওই বাসা মালিকে গেট লাগাইলিছ, এটা তো খাটিয়া আওয়ামী লীগ বাসা, এই গেট লাগাইলিছে, লাগাই নিয়ে আমার উপরে এই অবস্থাটা হয়েছিল। 17-18টা গুলি খাইছি আমি। আজকে 5-7 জন ছেলেবেলে আছে, 5-7 জন আছে। ওই নাইটুট আছে না, তো নাইটুট লিয়া গাওয়াইছে। 8টা সিল আছে আমার এই চোখের ফাঁকি দেখেন। চাচ্ছি ওরা শাস্তি পাইতো সর্বোচ্চ, চাচ্ছি নিবো আইনের ব্যবস্থা, চিনা নিবো এগুলা আইনের ব্যবস্থা করবো। আপনারা সহযোগিতা করবেন আমার জন্য। মূল বিষয়টি হলো রাত 10টার দিকে আমাকে আমার এই হবিউল্লাহ 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক তো আমাকে ফোন দেয় যে ভাই আমাকে ওরা মেরে ফেলছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি আমার বাতিজা এই মিসটা ছিল, আমি থেকে নিয়ে মোটরসাইকেলে চলে আসি। আসার পরে দেখি ওর রক্তাক্ত অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আমি ওই রুমে যাই, যে রুমে ওকে হামলা করেছে, ওই রুমে যাই, গিয়ে দেখি মেজের মধ্যে রক্ত, বালতির মধ্যে রক্ত, বিছানার মধ্যে রক্ত, জুতার মধ্যে রক্ত। তারপর ওতে উদ্ধার করে নিয়ে এসে নিচে আমি আর লোকজন দিয়ে ছোটো ভাইদেরকে নিয়ে ওরা মেডিকেল পাঠাই, ইয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন দেখেন এই হবিবুল্লাহ 28 অক্টোবর থেকে জুলাই আগস্ট পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এ আমাদের সাথে রাজপথে আন্দোলন করে আসছে, জীবন বাজি রেখে আন্দোলন করে আসছে। তো এই বাসার সামনেই গুলি খেয়েছে। 17টা স্ক্রিনটা ছিল, আমি অনেকগুলা ব্যয় করছি অপারেশন করে, এখনো রয়েছে। তার জুলাই কার্ডের দেওয়া হয়েছে, কার্ডটাও পাবে। এখন আমরা এই যদি বাংলাদেশ হয় স্বাধীন করার পরেই, আজ যদি আমাদের এই জীবন ধরা ভাইয়েরা যদি এভাবে আহত হয় এই মাদক ব্যবসায়ীদের দ্বারা, তাহলে আমরা কিভাবে স্বাধীন হলাম? আসলে আমরা এখনো পরাধীন রয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসী ও প্রশাসন বাইরে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এইগুলা থেকে আমরা মুক্তি চাই। আপনাদের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে
ওদের শাস্তি হোক, এই সন্ত্রাসী নির্মূল হোক, বাংলাদেশের সন্ত্রাসী নির্মূল হোক।